হয়েও হইল না শেষ। 9 বছরের দীর্ঘ অপেক্ষা, তবু মিলছে না কোনো সুরাহা, হচ্ছে না ন্যায়। তাই এই অনিশ্চয়তার বোঝা কাঁধে নিয়ে রাজপথে নামতে বাধ্য অসহায় শিক্ষকরা। সতেরোই অক্টোবর করুণাময়ী থেকে ফ্রেশার্স চাকরি প্রার্থীরা শুরু করেন বিক্ষোভ কর্মসূচি। তাদের মূল দাবি ছিল এই যে অবৈধভাবে যে 10 নম্বর দেওয়া হচ্ছে সেই 10 নম্বরটা বাতিল করতে হবে এবং মেধার ভিত্তিতে তালিকা প্রকাশ করতে হবে, ওএমআরকে পাবলিশ করতে হবে এবং শূন্য পদ বৃদ্ধি করতে হবে। 10টা বছর নিয়োগ হয়নি, যার জন্য রাজ্যে বেকারত্ব বেড়েছে, যুব সমাজের স্বপ্ন ভাঙছে। আমরা এই শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংসের পথে এগোচ্ছে আমরা এটা মেনে নিতে পারছি না। তাই আমরা আজ রাজপথে সর্বশেষ দিন গড়িয়ে রাত হতে এসেছে। আমাদের দাবি, আমরা যেহেতু শিক্ষিত সমাজ রাস্তায় নেমে এসেছি, তাই আমাদের দাবি চেয়ারম্যান স্যার এইখানে এসে আমাদের দাবিটা, এই যে দাবি কথা বললাম, শুনে যান। চাকরি প্রার্থীরা বিকাশ ভবন অভিযান করতে চাইলেও পুলিশের বাধার সম্মুখীন হন। তবুও তারা বিকাশ ভবন থেকে কিছুটা দূরে করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান। রাতভর রাস্তায় তাদের প্রতিবাদ চললেও পুলিশি হস্তক্ষেপে শিক্ষকদের ছত্রভঙ্গ হতে হয়। এই যে দুর্নীতিবাদ সরকার, এই দুর্নীতিবাদ সরকারের পুলিশ প্রশাসনের থেকে আমাদের এর থেকে বেশি কিছু আশা নাই। যেটা হচ্ছে আমাদের সাথে, এটা সম্পূর্ণরূপে আমাদের কাছে প্রত্যাশিত। আমরা শিক্ষামন্ত্রী ওনাদের কাছে কোনো জবাব নেই। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। যে কোনো গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে রাস্তাতে বসে আন্দোলন করার অধিকার সকলের আছে, কিন্তু এই দুর্নীতিবাদ সরকার নিজের দুর্নীতি ঢাকতে, নিজের চুরি ঢাকতে আমাদের সেই অধিকারটা অতি কেড়ে নিতে চাইছে পুলিশ দ্বারা বল প্রয়োগ করে। কারণ আমরা শিক্ষক, আমরা হবু শিক্ষক, আমাদের হাতে একমাত্র একটাই অস্ত্র কলম, তাছাড়া আমাদের হাতে কোনো অস্ত্র নেই। তার জন্য আজকে আমাদের আন্দোলন ভঙ্গ করে দেওয়া হলো। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, যেটা আমাদের সারা রাত্রি যাপন করবার পরিকল্পনা ছিল, সেটিকে ভেঙে দেওয়া হলো। আমাদের অপরাধ, আমরা পড়াশোনা করেছি। আমাদের অপরাধ, আমরা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি। আমাদের অপরাধ, আমরা 70-70 পেয়েছি। আমাদের অপরাধ, আমরা ঘুষ দিতে পারিনি সরকারকে। তার জন্য আজকে আমাদের প্রতি এই বঞ্চনা, তার জন্য আমাদেরকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে এইভাবে বল প্রয়োগ করে, এইভাবে শক্তি প্রয়োগ করে। তবে আমরাও ভোট ব্যাংক, আমাদের বাড়িতেও ভোট আছে, আমাদের বাড়িতেও মা বোন আছে, আমরাও ছাড়বো না ভোট আছে দিন। আমরা গণতান্ত্রিক উপায়ের প্রতিশোধ নেব। আমরা ভোট প্রয়োগ করে সরকারকে বুঝিয়ে দেবো যে 5.5 লক্ষ ফ্রেশার্স এই পরীক্ষা দিয়েছে, সুতরাং আমরাও বুঝিয়ে দেবো ফ্রেশার্সদেরকে বঞ্চনা করলে ভোট বাক্সে সরকারের বিরুদ্ধে কি প্রভাব পড়তে পারে। আমাদের 40 বছর পেরিয়ে গেছে, আমরা আর বয়সে বসতে পারবো না পরীক্ষা। আর 14 বছর পরীক্ষা হয়নি, 14টা বছর আমাদের কেড়ে নিয়েছে এই দুর্নীতিবাদ সরকার। আমাদের ফ্রেশার আমরা 60 পেয়েছি, তাও আমাদের টাকা পাইনি। বাবা মা প্রশ্ন করে আমাদেরকে যে 60 পেলি ইন্টারভিউ কল পেলি না কেন? সেই বাবা মাকে কি উত্তর দেবো? বাবা মা তো কষ্ট করে রক্ত জল করে পড়াশোনা শেখালো, বাবা মার প্রশ্নের কি উত্তর দেবো? 60 পেয়ে কেন ডাক পেলি না? আমাদের মেধার মূল্য কোথায়? আমাদের কি অপরাধ? পরদিন অর্থাৎ 18ই অক্টোবর শিক্ষকরা পুনরায় বিকাশ ভবন অভিযান চালান। এদিন তারা অ্যাডিশনাল সেক্রেটারি কাজল কান্তি সাহার কাছে তাদের সমস্ত দাবির একটি ডেপুটেশন জমা দেন। আমরা ডেপুটেশন দিয়ে আসলাম, অ্যাডিশনাল সেক্রেটারি ডেপুটেশন নিলেন, কারণ প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারি স্যার ব্যস্ত আছেন বা অফিসে নেই, ঠিক আছে। এবং এখানে খুব একটা আশাব্যঞ্জক কিছু হয়নি, কারণ অ্যাডিশনাল সেক্রেটারি এই বিষয়গুলো দেখছেন না, কিন্তু যেহেতু অফিসিয়াল দায়িত্ব উনি আছেন, ওই জন্য ডেপুটেশন নিয়েছেন। আমাদের দাবি ছিল বেসিক্যালি ভ্যাকান্সি আপডেট করা ব্যাপারটা, কারণ অনেক টিচার আছে তারা আলটিমেট ভ্যাকান্সি কম থাকার জন্য অ্যাকোমোডেট হতে পারে। এই 10 বছর পরে নিয়োগ হচ্ছে, নতুন একটা নিয়োগ হচ্ছে, সেখানে আমরাও ইন সার্ভিস টিচার হিসেবে ছিলাম। সেখানে দেখা যাচ্ছে ভ্যাকান্সি যে তুলনায় বাড়া উচিত সেই তুলনায় ভ্যাকান্সি বাড়েনি। পাশাপাশি কিছু কিছু সাবজেক্টে
আবার স্পেশালি সিঙ্গেল সাবজেক্ট যেটা শুধুমাত্র 11-12 লেভেলে আছে, 9-10 লেভেলে নেই, সেই সমস্ত সাবজেক্টে ভ্যাকান্সি কমে গেছে। তাতে যেটা হয়েছে অনেক কিন্তু ইন সার্ভিস টিচার কল পায়নি, সেটা আমাদের জন্য, আমাদের সঙ্গী সাথী তারা কিন্তু কল পায়নি, সেটা আমাদের জন্য খুবই দুঃখের। এবং সেটা বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম সবার জন্য প্রযোজ্য। এই জন্য আমরা ভ্যাকান্সি ইনক্রিজ করতে বলেছি। আর ভ্যাকান্সি ইনক্রিজ করা মানে শুধু যে ইন সার্ভিস টিচাররা পাবে এমন তো না, অন মেরিট ফ্রেশারও পাবে, ইন সার্ভিস টিচারও পাবে, এবং সেটা অ্যাজ পার গেজেটই হওয়া সম্ভব, সেটা আমরা জানিয়েছি। ওনারা বললেন ঠিক আছে, আমরা লিগালি অ্যাডভাইস নিচ্ছি, যদি অ্যাজ পার গেজেট হওয়া সম্ভব হয় ডিসকাশন করে সেটা কীভাবে করা যায় ওনারা জানাচ্ছেন। পাশাপাশি আরেকটা জিনিস বলেছি, কিছু কিছু সিঙ্গেল সাবজেক্ট 11-12 সিঙ্গেল সাবজেক্ট ছাড়া অনেক সাবজেক্ট আছে যেখানে 9-10, 11-12 বোথ লেভেলে আছে। কিছু টিচার যারা 11-12 লেভেলে ডাক পাননি ভেরিফিকেশনে, তারা কিন্তু আমাদের 9-10ও পেতে পারে। তাহলে 9-10 রেজাল্টটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে পাবলিশ করে দেওয়া হয়, তাতে যারা অ্যাংজাইটিতে আছেন, যারা ডাক পাননি, তারা যাতে অ্যাংজাইটিটা কমে যায় তাদের, এই হচ্ছে বিষয়। এসএসসি বোর্ডকে জানাচ্ছি যে আজকের এই পশ্চিমবঙ্গে আমাদের মতো অনেক উচ্চ শিক্ষিত চাকরি প্রার্থী বেকার যুবক যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, চাকরির স্বপ্ন দেখেছে, তারা কি পাপ করেছে? আমার ব্যক্তিগত অভিমত, কিন্তু অনেকের এই অভিমত, কি বঞ্চনার শিকার হচ্ছি আমরা, কি অপরাধের, কি অন্যায়ের শিকার হচ্ছি। আজকে 60 পেয়ে সে তার একাডেমিকে 10 পেয়েও 70 পেয়েও কাটা ক্লিয়ার করে ডাক পেল না। এবার আমরা 59-58 অনেকে পেয়েছি, অথচ আমরা ডাক পাচ্ছি না। এর যোগ্য জবাব চাই। আমরা এসএসসি ফ্রেশার চাকরি প্রার্থী হিসাবে বলতে চাই, এটা শুধু ফ্রেশারদের আন্দোলন নয়, এটা সমাজের সর্বস্তরের আন্দোলন। নির্ধারিত যে নম্বর, আমাদের পরীক্ষা দেওয়ার যে নম্বর, সেটা হচ্ছে আমাদের রিটিনে 60 এবং তার সঙ্গে আমাদের একাডেমিক যোগ হচ্ছে, সেখানে একাডেমিক কোয়ালিফিকেশনে 10, অর্থাৎ আমরা সর্বোচ্চ যদি কোনো পরীক্ষার্থী পেতে পারি সেটা হচ্ছে 70। কিন্তু আমরা দেখা যাচ্ছে বেশ কিছু বিষয়ে সেখানে 70-এর বেশি কাট অফ, অর্থাৎ আমরা ফ্রেশার্সরা পরীক্ষা দিচ্ছি 70 নম্বরে, প্রথমেই অভিজ্ঞতার নম্বর যোগ হয়ে যাচ্ছে এবং 71, 72, 73, ইভেন 77 পর্যন্ত কাট অফ গেছে। যেখানে আপনারা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে ফ্রেশার্সদেরকে কোনোভাবেই চাকরিতে নিযুক্ত করব না, সেখানে কেন এই 500,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করালেন? যদি আপনাদের এরকমই কর্মসূচি ছিল যে ফ্রেশার্সদেরকে কোনোভাবেই নিয়োগ দেওয়া হবে না, শুধুমাত্রই যারা অভিজ্ঞতা অর্জন করেছেন তাদেরকেই আবার অভিজ্ঞতার বসে সেই চাকরিতে ফিরিয়ে আনা, তাহলে সেটা ফিরিয়ে আনা বহুত নিয়ম ছিল, বহুত কাজে ফেরত পাওয়া যেত। কিন্তু ফ্রেশার্সদেরকে নিয়ে এরকম বঞ্চনার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদে নেমেছি। আমরা আরও 4 বার আন্দোলন করেছি, কোনো রকম কোনো ভূমিকা আমরা সরকারের পক্ষ থেকে দেখিনি আমাদের জন্য। তাই আমরা আজকে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, দেওয়ালে পিঠ থেকে গেলে যেমন একটা মানুষ ঘুরে দাঁড়ায়, আজকে ফ্রেশার চাকরি প্রার্থীরা ঘুরে দাঁড়িয়েছে। এর জবাব আমাদের মুখ্যমন্ত্রীকে এবং কেসিসি চেয়ারম্যানকে দিতে হবে। তাদের প্রশ্ন, প্রকৃত সম্মানকে তারা পাবেন নাকি রাজনৈতিক চালের জালে অপপ্রচারের ছলচাতুরিতে 9 বছরের প্রতীক্ষা আরও দীর্ঘ হয়ে অনিশ্চয়তায় তলিয়ে যাবে, সেটাই এখন দেখার। রাজপথে দাঁড়ানো অসংখ্য শিক্ষক শুধু চাকরি বা পদ নয়, তারা চাইছেন ন্যায়। এই লড়াই সময়ের সাক্ষী হয়ে আমাদের মনে করিয়ে দিচ্ছে, যখন অধিকার ধরে রাখতে হয়, প্রতীক্ষাই নিজেই একটি প্রতিবাদ।